অর্ধ জাহানের খলিফা জুমার দিনে খুতবা দিচ্ছেন। অর্ধ পৃথিবীর খলিফা জুমার দিনে খুতবা দিচ্ছেন। খুতবা মানে বোঝেন তো, ওয়াজ করতেছেন। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমর সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিলেন। কোনো পৌরসভার মেয়র না, কোনো উপজেলার চেয়ারম্যান না, কোনো সংসদের এমপি না, কোনো মন্ত্রী না, বাংলাদেশের মতন ছোট্ট পুচকা দেশের প্রধানমন্ত্রী না, অর্ধ পৃথিবীর তিনি খলিফা। আর মাঝখান থেকে এক মুসল্লি লাভ যেটা কয়, আপনার খুতবা শুনবো না, মানে আপনার ভাষণ শুনবো না। আমাকে এলাকার কোনো এমপি যদি ভাষণ দেওয়া শুরু করে আর মাঝখান থেকে কেউ যদি কয়, এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, ওর অবস্থা কি হবে? একটা হলো ক্ষমতার মালিক হওয়া, আর একটা হলো খলিফা হওয়া। খলিফা আল্লাহ কয় ক্ষমতার মালিক হচ্ছে আমি রে, আর তোরা হলি খলিফা। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওয়াজ বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান, আমার মধ্যে তুমি কি দোষ দেখলে যে দোষটার কারণে আমার ওয়াজ তুমি শুনবা না? সঙ্গে সঙ্গে মুসল্লি বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলু। দেখেন শ্রোতা একটা মার্কা মার্কা সাহাবী যে বলতেছে, আপনার কথার সাথে কামের মিল নাই। যার কথার সাথে কাজের মিল নাই তার ওয়াজকে শুনবে। ওমর ফারুক বললেন, আমার কথার সাথে কাজের মিল নাই কেমনে বুঝলাম? বলে, সরাসরি দেখতেছি আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে, আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। কোথায় থেকে আপনি লম্বা জুব্বা পেলেন? যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওয়াজ আমরা শুনব না। আরে কিন্তু চামচাও তো থাকা দরকার। চামচা বলতেন না, কে রে, কার বিরুদ্ধে কথা করবে? আমাদের একটা চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বললে তার চামচা আছে না নাই? জোরে কান আছে না নাই? এমপির বিরুদ্ধে কথা বললে তো অবস্থায় খারাপ। জোরে কান কথা ঠিক কিনা? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে আছেন। উমরের পক্ষে কথা বলার মতন একটা মানুষও নাই। সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের যোগ্য সন্তান, সুবহানাল্লাহ, বাবার পাশে এসে ওকালতি করতেছে। ওকালতি বোঝেন তো? ওমর ফারুক এখন কি হয়ে গেছে? আসামি। এখন কি ওকালতি করতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা আমার বাবার গায়ে লম্বা জুব্বা দেখে বাবার খুতবা তোমরা বন্ধ করে দিলে, কিন্তু একটাবার আমার পরনের দিকে তাকায় দেখো, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পরে জুমার নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় না। আমার পরনে নতুন কোনো কি নাই? সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ, আজকে জুমার দিন তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরেছ? তোমাকে কি নতুন কাপড় দেওয়া হয় নাই? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে, আমার ভাগেও এক টুকরা নতুন কাপড় পরেছিল, কিন্তু এই মানুষটার জন্যে বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, খলিফা কারে বলে? বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই মানুষটার জন্যে আমার নতুন কাপড় পরা হয় না। দুনিয়ার সবাই যখন ঘুমায়েছিল, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা শোনো, দুনিয়ার সবাই যখন ঘুমায়েছিল তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় এতিমের মতন ডাকতেছে, আব্দুল্লাহ রে, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দে। আমি আব্দুল্লাহ ঘরের দরজা খুলে দেখি
নতুন একটা কাপড় নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আপনি গভীর রাত্রে আর একটা কাপড় দিবার আইছেন। বাবা আমার ভাগ্য কত ভালো, আমি একটা কাপড় পাইছি, আবার গোপনে আপনি আমাকে আর একটা কাপড় দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই যে কোরআন শরীফ, এই কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক ছেলেকে বলতেছে, গভীর রাত্রে তোমাকে এক টুকরা নতুন কাপড় দিতে আসি নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ বলেছে, যখন কাউকে মেয়র করা হবে, কমিশনার করা হবে, কোনো দায়িত্ব দেওয়া হবে, তখন যতগুলো মানুষের ভোট নিয়ে সে কমিশনার হয়েছে, প্রত্যেকটা ভোট তার কাছে একটা আমানত। জোরে বলেন কি কথা কন না কেন? এটা কি আমার কথা বলতেছি না আল্লাহর কথা বলতেছি? তা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মূল হাকিম তো আমি না, মূল হাকিম কে? আরো জোরে বলেন। কোরআনের একটা আয়াত যদি বাংলার হাকিমেরা, জজ যারা হাকিম, যারা বিচারক, তারা যদি একটা আয়াতকে বিশ্বাস করত, তাহলে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারত না, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করত। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন অনুযায়ী যদি বিচার করত, পরিমণির মতন বেশ্যার জামিন হয়, আর আলেম ওলামাদের বিনা অপরাধে ধরে ধরে রাখছে জেলখানায়। ধরে কোন কথা? আসলে বুঝতে হবে তো। আল্লাহ এখানে বলতেছে, হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বসে আছো চেয়ারে, বিচারক হয়ে বসে আছো, মনে করছে তুমি চেয়ারের মালিক, তুমি হইলা প্রতিনিধি, আর আমি আল্লাহ হলাম বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই ভুয়া বিচারকেরা মিথ্যা বিচার করে ভালো মানুষগুলোকে তোমরা কষ্ট দিলা, আর খারাপ মানুষকে তোমরা জামিন দিয়ে রাস্তার মাস্তান বানালা। আসো আমার কাছে, আসল বিচার হবে, আসল খেলা হবে। দরকার কথা দেখতে খেলা হবে না, মাজা খেলা হয় না, আর দুই হাত দিয়ে তাকে খেলা হবে। খেলা হয় কে রে পাগলা? খেলবার গেলে মাজার বল লাগবে রে। আপনারা কোন খেলা হবে না? ঠিক আছে, খেলা হবে কে হবে? ওমর ফারুক বলতেছেন, বাজান গভীর রাত্রে তোমাকে নতুন কাপড় দিতে আসি নাই, বরং তোমাকে ঘুম থেকে চেতন করে তোমার কাছ থেকে, তোমাকে যে নতুন কাপড় দিয়েছে বাইতুল মাল থেকে, ওই কাপড়টা আমি তোমার কাছ থেকে নিবার চাই। আমার হাতে যে কাপড় দেখতেছো বাবা, এই কাপড় এত ছোট, এইটা দিয়ে পাঞ্জাবি বানানো যাবে, কিন্তু জুব্বা বানানো যাবে না। যারা মুসল্লি পাঞ্জাবি গায়ে নামাজ পড়লে কেউ কিছু বলবে না, কিন্তু যারা ইমাম তাদের লম্বা পাঞ্জাবি পরা লাগবে। ধরে গান কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কেউ যদি শার্ট গায়ে নামাজ পড়ে, শার্ট কেউ বাদী হবে, কিন্তু শার্ট গাওয়ার দিয়ে যদি কেউ ইমামতি করার যায়, না না না, ওই জায়গাত কিন্তু ঢোকার একটা যোগ্যতা লাগে। ধরে গান লাগে না। আপনার মানেন বা না মানেন, কিন্তু ওই জায়গা ঢুকবার গেলে আমার এলাকার একটা ইমাম হুজুর, বেতন কম, দায়িত্ব বেশি। ইমামতির দায়িত্ব নেওয়া, বেতন খুবই কম, সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু আপনাদের এই গ্রামের ইমামের বেতন হাদিয়া গত বছর যা ছিল এ বছর তাই আছে না বাড়াছেন? নামাজ হবে না? আপনারা কাগজ কলম নিয়ে আসেন, আমি লিখে দেবো। আপনাদের একজনের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত বেতন না বাড়াবেন। হ্যাঁ, নামাজ হবে না। পিছনে দেখে লাভালাভি করলে নামাজ হবে? কথা কানে কি বাড়াছে? সব জিনিসের দাম বাড়ছে। ইমামের বেতন ডবল করবেন, নামাজ হবে না। কিন্তু
পরে গেলে যা দেখবে নাই নামাজ নাই নামাজ। আল্লাহ এত নসল হবি না তোরে, তোরা পেট ধরে ভাত খেসে দাঁত খিলার করিস আর ইমামের বাজার করার পয়সা নাই। টেনশন নিয়ে সামনে যায়, টেনশন নিয়ে। তবে একটা ইমাম কইতে হলো বেতন কম হোক কিন্তু সম্মান আছে। এই সম্মান দিয়েই আনন্দ আছে হুজুর। বলে কি সম্মান? ওই এমপি আমার পাশে নামাজ পড়ে, এমপির বাপেরও ক্ষমতা নাই যে আমার সামনে যায়। আমার ইচ্ছা মতো এমপি খাবি রুকুর মধ্যে, তুই ইচ্ছা মতো নিয়ত করছি তোর পেট বড় উড়াত মোটা দেখি আমার রুকুর আগে তুই মাথা তুলিস কেমন। এতদিন খালি বলতাম সালাম সালাদিন মানে জোরে বলতো, কিন্তু এমপি দেখার পরে টাইনে টেনে বলছি হুজুর সুবহান রাব্বিল আযীম, কিছুক্ষণ দম খেয়ে ওই খালি মাজা কসলায়। আমি কই বেতন কম হোক মাথা তুলে পারবো না রে, কারণ তোরা সব খারাপ জায়গা দখল করলেও আজও বাংলাদেশের আলেমেরা ভালো জায়গা দখল করে আছে। তোর এখন কথা পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ। আর এই মসজিদগুলো আলেমদের দখলে। তোর কথা কন না দেন, একদিক দিয়ে আলেমের সম্মান আছে না, পাশে খাড়া হ, কাতার সোজা কর, সামনে যাবার পারবে না। তুই যত বড় মরদ হ, সামনে যাওয়ার পারবে? কথা কন না কেন পারবে?